আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, একেবারে বিকাল পর্যন্ত এখনও বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। এখন বাজে সন্ধ্যা 7টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে বাহিরে, তবে রুমে তো বোঝা যাচ্ছে না তার জন্য। আর আমি অরিজিনাল সাউন্ডটা রাখছি না, অনেক শব্দ হয় তার জন্য আমি রাখিনি অরিজিনাল সাউন্ডটা। এখন বাজে সন্ধ্যা 7টা। আপনাদের ভাইয়া বলল যে খিচুড়ি রান্না করার জন্য, তার জন্য আমি এখন খিচুড়ি রান্না করব। আপনাদের ভাইয়া বা আমার বৃষ্টি হলে খিচুড়িটা খেতে বেশি আমরা পছন্দ করি, তার জন্য বললাম। এখন আমি খিচুড়ি রান্না করার জন্য র্যাকের কাছে চলে আসছি। র্যাকের থেকে আমি পলার চাল নামিয়ে নেব। আমি কিন্তু মোটা পলার চালটা নিচ্ছি, একবারে চিকুনটা নিচ্ছি না, তার জন্য বললাম। আর সাথে ডাল নিচ্ছি, আর আমি ডিম নেব 2টা। হাঁসের ডিম ছিল, নর্মালে হাঁসের ডিম নামিয়ে নিচ্ছি। আর সাথে ডিপ থেকে আমি ফ্রোজেন করা যে গরু মাংসটা ছিল রান্না করে রেখেছিলাম, রান্না করা মাংসটা আমি ডিপে রেখেছিলাম, ওই মাংসটা নামিয়ে নিয়েছি অনেক আগে। ওইটা অফ ক্যামেরায় করেছি, ক্যামেরাটা করিনি, তার জন্য দেখুন আমি 2টা ডিম নিয়েছি, সাথে আমি পেঁয়াজ নিয়েছি, যা কিছু লাগবে সব কিছু নিয়ে নিচ্ছি। বাসায় কোনো তরকারি ছিল না, বিশেষ করে বেগুনটা ছিল না। যদি বেগুন থাকতো তাহলে বেগুন ভাজা করতে পারতাম। আপনাদের ভাইয়া কি জানি বলছিল, কথাটা শুনতে যাচ্ছিলাম আমি। যেটা বলছিলাম, আপনাদের ভাইয়া বলছিল যে এখন বাজারে যে বেগুন নিয়ে আসার জন্য বলছিল, কিন্তু এখন যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনাদের ভাইয়া ছাতা নিয়েও গেলেও ভিজে যাবে, তার জন্য আমি আপনাদের ভাইয়াকে নিষেধ করেছি যে লাগবে না বেগুন। ডিম আছে, সাথে গরু মাংস নামিয়ে নিয়েছি, ওগুলাই হয়ে যাবে আমাদের। প্রথমে চালটা নিয়েছিলাম, ডালের বয়মটা নিয়েছিলাম, ডাল নিতে মনে ছিল না। এখন আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। আমি মুগ ডাল দিয়ে আমি এক চুলাতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আরেক চুলাতে খিচুড়িটা বসিয়ে দিলাম। বাহিরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, রান্নাঘরের জানলাটা খুলে রান্না করতে পারছি না। তারপর রাত্রে হয়ে গেছে, যদি বৃষ্টি না হতো তাহলে রান্নাঘরের জানলাটা খুলে দিতাম। এখন বৃষ্টির কারণে দেখা যাচ্ছে জানলাটা খোলা রাখলে বৃষ্টির পানিগুলো চুলার উপরে চলে আসবে, তার জন্য দেখুন খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এই যে জানলাটা অফ করে রেখে আপনাদের ভাইয়াকে না আমি অফ ক্যামেরায় চা বানিয়ে দিয়েছিলাম, চা বানিয়ে দিয়েছি, সাথে বিস্কিট দিয়েছি, আমিও খেয়ে নিয়েছিলাম, তার জন্য বললাম অফ ক্যামেরায় করেছি। দেখুন খিচুড়িটার বলক উঠে গেছে, আর যে ফেনাগুলা উঠেছে উপরে, আমি ফেনাগুলা উঠিয়ে ফেলে দেব, ফেনাগুলা রাখবো না। তো চালে ডালে সিদ্ধ হতে অনেকটা সময় বাকি আছে। তারপর এখন আমি লবণ দিয়ে দেবো, অল্প কিছুটা লবণ দিয়ে দেব। এখন আমি হলুদ দিচ্ছি না, হলুদটা আরও পরে দেব। আর ডিমটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, ডিমটা এখন আমি উঠিয়ে নেব। আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, চালে ডালে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় হলুদ দিয়ে দিচ্ছিলাম, তখন ক্যামেরাটা অন করতে মনে ছিল না, তার জন্য দেখুন খিচুড়িটা এখন বাগার দিয়ে নেব। আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর অফ ক্যামেরায় ডিম চুলে নিয়েছিলাম, সাথে পেঁয়াজও কেটে নিয়েছিলাম বেশি করে। দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি একটু তেলটা বেশি করে দিচ্ছি, আমি ডিম ভাজি করে নেব, সাথে আমি ডিমের সাথে পেঁয়াজ দেব। আর এই তেলেতে না আমি খিচুড়িটা বাগার দিয়ে নেব। আমি আজকে বুনা খিচুড়ি না, আমি পাতলা খিচুড়ি রান্না করছি, তবে একবারে বেশি পাতলা হবে না, দেখলেই বুঝতে পারবেন, তার জন্য বললাম আমি। দেখুন আমি ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। আর ডিম ভাজার সময় আমি শুধু লবণ দিয়েছি, সাথে হলুদ দিয়েছি। দেখুন ডিমটা ভেজে তুলে নিয়েছি বাটিতে। এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর ডিম আমার ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি একসাথে। খিচুড়িটা বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে তেল ছিল, আমি ওই তেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিই। আমি পেঁয়াজটা কিন্তু একবারে বেশি লাল করে ভাজবো না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। আর আমি পেঁয়াজের সাথে অল্প কিছুটা আমি হলুদ দিয়ে দিচ্ছি, আমি লবণটা দেইনি, প্রথমে আমি লবণটা দিয়েছি, তার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি খিচুড়িটার বাগার দিয়ে নেব। দেখুন আমি খিচুড়িটার বাগার দিয়ে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু খিচুড়িটা একে বাগারেই বসাতে পারে, প্রথমেই বাগার দিয়ে কিন্তু খিচুড়িটা বসাতে পারে, কিন্তু আমি পরে বাগার দিয়ে নিচ্ছি। দেখুন খিচুড়িটা কত ঘন হয়ে গিয়েছে, এখন কিন্তু পাতলা নেই একটুকু। আমি এভাবেই না খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আপনাদের ভাইয়া এরকম খিচুড়ি খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি, তার জন্য দেখুন আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আর লবণ টবণ সব কিছু হয়ে গেছে। আর আমি গরু মাংসটাও গরম করে নিয়েছি, অফ ক্যামেরা করিনি, তার জন্য বললাম। দেখুন খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
খিচুড়িটা রান্না করার পরে তো আমি বলেতে ঢেলে নিয়েছি। দেখুন আমি ডাইনিং উপরে রেখেছি। এখন আমি ডিমের বাটিটা নিয়ে আসলাম। দেখুন কাছ থেকে আপনাদেরকে খিচুড়িটা দেখাচ্ছি। দেখুন খিচুড়ির কালারটা দেখুন। এখন আমি 2টা প্লেট নিয়ে নিচ্ছি। আমার না খেয়াল ছিল না গরুর মাংস মানে বলটা নিয়ে আসার জন্য। আমি বলেতে গরুর মাংস নিয়েছিলাম, আমার খেয়াল ছিল না, তার জন্য পরে অবশ্য নিয়েছিলাম অফ ক্যামেরা। দেখুন 2টা প্লেট নিয়েছি। আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম এখন খাবে কি না, এখন গরম আছে। আপনাদের ভাইয়া বলল কিছুক্ষণ পরে খাবে। আপনাদের ভাইয়া আসুক, আমি এই ফাঁকে প্লেট তারপরে চামিচগুলো ধুয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া না বারান্দায় গিয়েছে। আমাদের এই জায়গায় না বৃষ্টি হলে দেখা গেছে ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না, তার জন্য আপনাদের ভাইয়ার একটা ফোন আসছে ইমার্জেন্সি, তার জন্য আপনাদের ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল, তার জন্য বললাম। দেখুন খিচুড়ির কালারটা দেখুন, খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে। আর দেখুন খিচুড়িটা এখন ঘন হয়ে গিয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।